এই যে আমাদের এখানে পাশে একটা শিকারি বোর্ড আর তার পাশেই গাংচিল। দিস ইজ আওয়ার বোর্ড। আর এখানে আরেকটা, এটার নাম জানি না, মেবি ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের এর মধ্যে এটা হচ্ছে ওয়্যারলেস নেট দিয়ে রাখতেছে আমাদের স্টারলিং থেকে একদম ডাইরেক্ট। গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ। কালকে রাতে আমরা এখানে আসছি, আমরা এই হোটেলে ছিলাম, হোটেল ওমরে। সো এখন আমরা এখান থেকে সুনামগঞ্জ ব্রিজে যাব। সুনামগঞ্জ ব্রিজে যাওয়ার পর ওইখান থেকে টাঙ্গুয়ার হাওরে ওখানে আমাদের হাউস বোট ফোন দিয়েছিল, ওখানে যাব। সো এখন বাজে সকাল 7টা। আমাদের বোট এখান থেকে মেবি 8টার দিকে ছাড়বে, আমাদের ফোন দিয়েছিল ওরা। সো এখন আমরা ওইখানে যাবো। সো চলুন যাওয়া যাক, লেটস গো। যে হোয়াইট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের কালকে হোটেল। আর আজকে সকালে ভালোই বৃষ্টি হয়েছে মনে হয়। মেবি ওয়েদার ফোরকাস্টে দেখলাম আজকে 8টা বা 9টা থেকে বৃষ্টি হতে পারে। তাহলে তো ভালোই, মানে হাউস বোটের মধ্যে বৃষ্টির ফিলিংস নেওয়ার খুব একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ। সো চলুন যাওয়া যাক, আমাদের সাথে স্টে টিউন উইথ আস। ছিলাম গতকাল একদম সুনামগঞ্জ বাজারের মধ্যে, একদম মানে মেইন শহরের মধ্যে। আমাদের রিক্সা, এটাতে আমরা যাব। এখান থেকে মেবি 150 টাকা ভাড়া ওইখান পর্যন্ত, না লালপুর, সুনামগঞ্জ লালপুর ব্রিজ পর্যন্ত। সো এটা হচ্ছে সুনামগঞ্জের মেইন বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকার সব বাস পেয়ে যাবেন আপনারা। আমাদের যে হোটেলে ছিলাম ওইখান থেকে আসলে মাত্র হেঁটে আসলে প্রায় 1 মিনিট 2 মিনিটের মতো সময় লাগবে। এখানে সব ঢাকার বাস, শ্যামলী, হানিফ টানিফ মোটামুটি সবই পাওয়া যায়। সামনে কিছু দূর গেলে এনাও পাওয়া যায়, হানিফ ওইখানে কাউন্টার। এখানে মিনি হাওড়া ব্রিজ আর পাশেই সুন্দর একটা মডেল মসজিদ, মানে লোকেশনটা অনেক সুন্দর। মানে এই সুনামগঞ্জে আসার সময় যেগুলো ব্রিজ দেখলাম, মোস্ট অফ দ্য ব্রিজে এরকম স্টিলের, লোহার ব্রিজ, এগুলো মানে অনেক পুরনো, এগুলো ইউজ করা হয়েছে। আর এই যে নদী পাশে, আরে নদীর মধ্যে তো খালি বালু ট্রলার আর বালু ট্রলারতে ভর্তি। দ্যাটস দ্য ব্রিজ। ওই যে হাউস বোট নিচ দিয়ে এগুলো দেখা যাচ্ছে, আপনারা মেবি দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে হাউস বোট। এই যে এখন যে নদী পার হলাম সেটা হচ্ছে সুরমা নদী। মোটর সামনে বসছে, আর পিছনে আমাদের ড্যাশিং মামা, আর এখানে মামা, আর এক মামা আমাদের কাশ্মীর মামা। সকাল পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কোনো মানুষজন নাই, আশেপাশের দোকানপাট মোটামুটি সবই বন্ধ, যার কারণে ফিলিংস লাইক এ ওয়াও। একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে আশেপাশে বাড়ি ঘর কম রাস্তার আশেপাশে, মানে এই জন্য রাস্তাটা অনেক সিনিক। আমরা এখন আসছি লালপুর ব্রিজের এখানে আমাদের হাউস বোট ওয়েট করতেছে। এখান থেকে আমরা চেক ইন করবো। বাজার থেকে একটু সামনে আসলে এই যে 2টা হাউস বোট দাঁড়ায় আছে এইখানে। সো মেবি এইটা আমাদের সেই হাউস বোট। সো আমাদের সাথে থাকুন এবং দেখি কেমন আমাদের হাউস বোট। এই যে আমাদের এখানে পাশে একটা শিকারি বোর্ড আর তার পাশেই গাংচিল। দিস ইজ আওয়ার বোর্ড। আর এখানে আরেকটা, এটার নাম জানি না মেবি। সো এইখানে আমরা যাব। দিস ইজ দ্য বোর্ড। সুন্দর দোলনা, দেন হ্যান্ডেল খুলে, দিস ইজ দ্য বোর্ড। অ্যান্ড দিস ইজ দ্য রুম, ছোট্ট একটা রুম। এখানে পানির বোতল রাখা আছে, একটা ক্যাবিনেট, এটা 3টা বালিশ আর ফ্যান। রুম বেশি ছোট। আর দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি অনেক সুন্দর এইখানে, মানে কমোড। আর এখানে আমি, আর এখানে প্রেশার স্প্রে, এটা খুব ভালো একটা জিনিস। আর এই যে এখানে ভিউ এনজয় করতে করতে টয়লেট। ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের রুম দেখে একটু মনে হয় যে একটু ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, আর একটু, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই পাশে যে ভিউটা। ছবিতে যা দেখছিলাম এক্সপেকটেশন কভার করতে পারে না। ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের মামা। না কেমন এই জায়গার রুমটা অনেক ভালো। এই জায়গায় যে একদম শুরুতেই যে এইখানে লাউঞ্জ বসার,
টিভি আছে, সাউন্ড বক্স। একটু আপনাদের যদি উপরে যে দেখায় এখান থেকে, খালি বাড়ি যাবো নাকি জানি না। এটা হচ্ছে হাউস বোটের উপরের ভিউ, আর এই ল্যাডার দিয়ে উপরে আসতে হয়, এটা একটু ভয় লাগে উপরে আসতে। এইখানে বসার জায়গা, এইখানে সান বাথ নিতে পারবেন আপনি। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এই সিঁড়িতে নিচে নামা একটু টাফ, কিন্তু দোলনাটা অনেক সুন্দর লাগছে। ওভারঅল আমার কাছে হাউস বোটটা খুব ভালো লাগছে। স্টারলিংকের এটা হচ্ছে টাওয়ার, স্টারলিংক ওয়াইফাই। মানে এটা হচ্ছে অ্যান্টিনালেস, অ্যান্টেনা এটা থেকেই হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক পাই পুরো বোর্ডের মধ্যে এটা হচ্ছে ওয়্যারলেস নেট দিয়ে রাখতেছে আমাদের স্টারলিংক থেকে একদম ডাইরেক্ট। আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের এখানে খিচুড়ি, ডিম, আলুর ঝোল। আমি জানি না কেন এই যে রুচি চাটনি দিছে, মেবি ভালোই হবে স্বাদ। এইখানে মরিচ, পেঁয়াজ ভর্তা, শশা আর একটা লেবু। সো এখানে আমাদের মামা খাওয়া শুরু করে দিছে। সো আমি এরকম ওয়েট করতেছিলাম দুইজন। সো আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ। ঘি দিছে আর টেস্টটা অনেক সুন্দর লাগতেছে এখানে, মানে খাবারটা অনেক সুন্দর। পুরো পুষিয়ে ট্রাই করতেছেন, একটু দেখেন তো কেমন লাগে। সেই মনে হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ে ইয়া বাড়াচ্ছে, কিছুদিন আগে ভিডিও ভাইরাল ছিল না, টাঙ্গুয়ার হাওড়ের স্পেশাল চাটনি। স্পেশাল চাটনি। রুচি কেমন লাগতেছে? আমাদের পাশে যে হাউস বোটটা ছিল শিকারা, সেটা ছেড়ে দিচ্ছে। আমাদের একজন এখনো আসে নাই। সেটা হাউস বোটটা ছিল শিকারা, সেটা এখন ছেড়ে দিচ্ছে এখান থেকে। এটা আমাদের বোটের থেকে একটু বড়। আমাদেরটা এখন ওয়েট করতেছে, একজন গেস্ট এখনো আসেনি। সো এরপর আমরাও ছেড়ে যাবো ইনশাল্লাহ। এটা অনেক সুন্দর লাগতেছে বোটটা।